নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের ওপর করব, যে বিশেষ গুরুত্বপূর্ণ দিক আমি তুলে ধরব, সেটা হলো কেতু ট্রানজিট করছে হস্তা নক্ষত্রে 7 ফেব্রুয়ারি 2024, সেখানে অবস্থান করবে 2 ডিসেম্বর 2024 পর্যন্ত। এই যে এই স্প্যানে ঠিক কী ধরনের রেজাল্ট প্রত্যেক জাতক জাতিকারা পাবেন সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো। কেতু হলো সাউথ নোড, শ্যাডো প্ল্যানেট। কেতুর ডিট্যাচমেন্ট, ব্রহ্মজ্ঞান, হায়ার লেভেল অফ স্পিরিচুয়ালিটি, সাধু, ফকির, মেডিটেশন, আইসোলেশন, নির্জন স্থান, আত্মজ্ঞান, একান্ত, নিরিবিলি, মিস্টিক, ইনটিউটিভ, এইসব আমরা কেতুর থেকে পাই। কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা রাশি, সেখানে হস্তা নক্ষত্রে সঞ্চার। হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, সেখানে কেতুর মতো স্পিরিচুয়াল প্ল্যানেট, মিস্টিক প্ল্যানেটের আগমন ঠিক কী ধরনের বার্তা আমাদের কাছে দিচ্ছে সে সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। হিলিং ক্যাপাসিটি, রেকি হিলার, স্কিল, পারফরমেন্স, এইগুলো কিন্তু বিশেষভাবে ডেভেলপ করতে চলেছে প্রত্যেক রাশি সাপেক্ষেই। এবার বলবো মেষ রাশি, 6 হাউসে বা ষষ্ঠ ঘরে কেতুর আগমন হচ্ছে। কেতু শত্রু কিছুটা পরাজিত হবে। নিজেদের মধ্যে কম্পিটিশন লেভেলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার প্রয়োজন আছে মেষরাশি জাতক জাতিকাদের। কোনো ছোটোখাটো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই ট্রানজিটে, এদিকে অ্যালার্ট থাকবেন। মায়ের শারীরিক অসুস্থতা এই সময়ে আসতে পারে। কোনো লোন বা ধার দেনা এই সময় না করাই ভালো হবে। জবের ক্ষেত্রে শুভ থাকছে, কিন্তু প্রচেষ্টার প্রয়োজন আছে। বৃষরাশির জন্য বলবো 5th হাউসে আপনাদের এই ট্রানজিট হবে। মাকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে, তবে যারা ধ্যান, মেডিটেশন এগুলোর মধ্যে থাকবেন তাদের জন্য কিন্তু পজিটিভ দিক আসতে চলেছে। এই ট্রানজিট ভীষণভাবে কিন্তু পজিটিভ থাকবে। যারা নিজেদের স্পিরিচুয়াল জগতের মধ্যে নিয়ে যেতে চান, আমাদের হতে পারে আনন্দ, ভেতরে একটা আনন্দ আপনারা কিন্তু ফিল করতে পারবেন। বিশেষ করে আপনার যখন স্পিরিচুয়ালিটির পথে বা নিজেরা একান্তে নির্জনে বসে আত্মচিন্তা করবেন, তখন কিন্তু এই ধরনের একটা আনন্দের অনুভূতি আপনাদের মধ্যে হবে। ট্যালেন্টের একটা মর্যাদা এই সময় আপনারা পাবেন। হাতের কোনো কাজ যারা জানেন সেখান থেকে কিন্তু আপনাদের একটা পজিটিভিটি আসবে। মিথুন রাশির চতুর্থে এই ট্রানজিট হচ্ছে। স্থাবর অস্থাবর সম্পত্তির একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে এই ট্রানজিটে। শিক্ষাক্ষেত্রে শুভ থাকছে, বিশেষ করে যেসব যারা পিএইচডি লেভেলে আছেন বা হিডেন কোনো সাবজেক্টের ওপর কাজ করছেন বা এডুকেশন করছেন তাদের জন্য ভালো থাকছে, এবং হায়ার এডুকেশনের জন্য এই সময় ভালো থাকছে। ইনার মাইন্ডে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে, আধ্যাত্মিকতার চেতনার বিকাশ হবে। কর্কট রাশিতে তৃতীয় এই ট্রানজিট চলছে। ছোট ভাই বোনের সাথে ছোটোখাটো ভ্রমণ, তীর্থ ভ্রমণ বা কোনো নির্জন স্থানে যাওয়া, সেখানে নিজেদের আত্মচিন্তা করা বা ইনার মাইন্ডে কোনো রকম ডিপ থটকে নিয়ে আসা, এগুলো কিন্তু এই ট্রানজিটে হবে। ছোটোখাটো ভ্রমণ হবে এবং তীর্থযাত্রা অবশ্যই এই ট্রানজিটে আপনারা করবেন। যে কোনো কাজে একটা এগিয়ে যাওয়ার মানসিকতা কিন্তু এই ট্রানজিটে দেখা যাবে। দ্বিতীয় এই ট্রানজিট চলছে। কোনো খাদ্যদ্রব্য থেকে কোনো রকম ইনফেকশান হতে পারে। বিশেষ করে জল এবং
খাদ্যর ওপর দিয়ে কিন্তু এটা হতে পারে। মুড সুইং হতে পারে, মাঝে মাঝে দেখা যাবে মুড সুইং হচ্ছে। যারা মেডিটেশন করছেন বা করেন বা করতে চাইছেন তাদের জন্য সময়টা পজিটিভ থাকছে। কন্যা রাশির লগ্নে এটা ট্রানজিট হবে। একটু গুটিয়ে নেওয়া বা একটু একাকী থাকা, এই ট্রানজিটে আপনাদের এই সময় ভালো লাগবে। কিছু ইনার ফিলিংস যেটা সেটা কিন্তু এই ট্রানজিটে হবে। নিজেকে নিয়ে কিছু চিন্তা করা বা মনের মধ্যে অনেক ধরনের চিন্তা এই সময় কিন্তু আসবে। ডিস্টারবেন্স থেকে একটু দূরে থাকতে চাইবেন এই ট্রানজিটে। ডিটাচমেন্ট, বন্ধুবান্ধবের থেকে ডিটাচমেন্ট এই সময় আপনাদের হতে পারে। একটা ডিভাইন এজ কিন্তু এই সময় আপনার থাকবে, একটা পাওয়ার, ডিভাইন পাওয়ার আপনাদের মধ্যে থাকবে এই সময়। আপনার ভেতরের একটা জ্ঞান সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তুলা রাশিতে আসছি, দ্বাদশে এই ট্রানজিট হচ্ছে। স্পিরিচুয়ালিটির বৃদ্ধি পাবে এবং কিছু অর্থ এই সময় ব্যয় হতে পারে। দান করার জন্য কিছু অর্থ কিন্তু এই সময় আপনারা ব্যয় করবেন। কোনো ছোটোখাটো হসপিটালাইজেশন এই সময় কিন্তু হতে পারে এবং তীর্থে যাত্রা এই সময় আপনাদের হতে পারে। বৃশ্চিকে আসছে, একাদশে এই ট্রানজিট চলবে। বড় ভাই বোনের কাছ থেকে কিছু হেল্প এই সময় আপনারা পেতে পারেন। আধ্যাত্মিক ভ্রমণ বা তীর্থে যাওয়া, মন্দিরে যাওয়া, এসব জায়গায় গেলে কিন্তু আপনাদের ভালো লাগবে। কোনো ডকুমেন্টস এই সময় একটুখানি সাবধানে রাখবেন, এখান থেকে কিন্তু ডিস্টার্ব আসতে পারে। ধনুরাশির 10th হাউসে এই ট্রানজিট চলছে। কোনো দীক্ষা, গুরু এইসব সান্নিধ্যে আপনারা এই সময় আসতে পারেন। মন্দির মসজিদে এই সময় যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্পিরিচুয়াল কাজ কর্ম এই সময় বৃদ্ধি পেতে পারে। পূজা অর্চনার দিকে এই সময় মানসিকতা আসতে পারে এবং যারা পিএইচডি লেভেলে কাজ করছেন বা যারা গবেষণামূলক কাজ করছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভালো থাকবে। মকর রাশির 9মে এই ট্রানজিট থাকবে। গুরুর সান্নিধ্য লাভ করা, পিতার থেকে কোনো ধরনের হেল্প পাওয়া, স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে এই সময়। ছোটোখাটো ভ্রমণ, দূর ভ্রমণ এই ট্রানজিটে কিন্তু আপনাদের হবে। কুম্ভ রাশির 8মে মোক্ষ লাভের জন্য এই সময় কিন্তু একটা চেষ্টা আপনাদের থাকবে। আত্মজ্ঞান, নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন, আত্মজ্ঞান এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। আনএক্সপেক্টেড গেইন কিন্তু এই সময় আপনারা করতে পারেন। ইনলজের থেকে কোনো হেল্প এই সময় আপনারা পাবেন। মীন রাশি 7th হাউসে এই ট্রানজিট বা 7মে এই ট্রানজিট হবে। বিবাহিত জীবনে পরিবার থেকে একটু দূরত্ব এই সময় আপনাদের, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়, বিশেষ করে যারা রেইকি মাস্টার বা হিলিংয়ের প্রফেশনে আছেন তাদের জন্য এই সময় ভালো থাকছেন। যারা ডক্টর, যারা সার্জারি করেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভালো থাকছে। হিডেন কোনো সাবজেক্টের ওপর যারা সিএ বা যাদের নিজস্ব ফার্ম আছে তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভালো থাকবে। প্রমোটার, মন্দির মসজিদ করছেন বা কোনো সাংস্কৃতিকমূলক আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত তাদের জন্য এই ট্রানজিট ভালো থাকবে। মানসিক একটা শান্তি, প্রফুল্লতা এই ট্রানজিটে মীন রাশি জাতক জাতিকারা পাবেন। আশা এই ট্রানজিটে যতটা পারবেন আপনারা নারায়ণ স্তোত্রম বা আধ্যাত্মিক পথে থাকবেন, সময় স্পেন্ড করতে পারবেন। নিরিবিলিতে নির্জন জায়গায় যতই টাইম স্পেন্ড করবেন ততই কিন্তু আপনাদের জন্য উপলব্ধি হবে এবং একটা আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি পাবে। মোক্ষ লাভের স্থান কিন্তু এই ট্রানজিট, মোক্ষ লাভের সময় কিন্তু এই ট্রানজিট ভালোভাবে দিয়ে যাবে।